সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি রবীন্দ্রনাথ ও রামচন্দ্রের উপর। রবীন্দ্রনাথ রামচন্দ্রকে কী চোখে দেখেছেন? আমরা রামের বিরুদ্ধে অনেক কুৎসা শুনেছি। বামপন্থী কংগ্রেসের নেতারা রামচন্দ্রকে কাল্পনিক বলেছেন। রবীন্দ্রনাথ কী চোখে দেখেছে, এটা হবে তাদেরকে এর উত্তর। রাম এর চরিত্র তিনি সুন্দরভাবে এঁকেছেন, যেন তুলির টানে তৈরি করেছেন রামের চরিত্রকে। রবীন্দ্রনাথ রামকে এঁকেছেন শব্দজালে। এই শব্দজাল অত্যন্ত সুন্দর এবং শ্রুতিমধুর। রবীন্দ্রনাথ বলেছেন, গোড়ায় ভারতবর্ষের দুই মহাকাব্যের মূল বিষয় ছিল সেই প্রাচীন সমাজ বিপ্লব, অর্থাৎ সমাজের ভেতরকার পুরনো ও নতুনের বিরোধ। রামায়ণ কালে রামচন্দ্র নতুন দলের পক্ষ নিয়েছিলেন, তা স্পষ্ট দেখা যায়। বশিষ্ঠের সনাতন ধর্মই ছিল রামের কুলধর্ম। বশিষ্ঠ বংশই ছিল তাদের বহু পুরনো পুরোহিত বংশ। তথাপি অল্প বয়সেই রামচন্দ্র সেই বশিষ্ঠের বিরুদ্ধ পক্ষ বিশ্বামিত্রের অনুসরণ করেছিলেন। বস্তুত বিশ্বামিত্র রামকে তার পৈতৃক অধিকার থেকে ছিনিয়ে নিয়েছিলেন। রাম যে পন্থা নিয়েছিলেন তাতে দশরথের সম্মতি ছিল না, কিন্তু বিশ্বামিত্রের প্রবল প্রভাবের কাছে তার আপত্তি টিকতে পারেনি। পরবর্তীকালে এই কাব্য যখন জাতীয় সমাজে বৃহৎ ইতিহাসের স্মৃতিকে কোনো এক রাজবংশের পারিবারিক ঘরের কথা করে এনেছিল, তখনই দুর্বল চিত্ত বৃদ্ধ রাজার অদ্ভুত স্থৈর্যতাকেই রামের বনবাসের কারণ বলে মনে করা হয়। রবীন্দ্রনাথ আরও বলেছেন, অন্যদিকে কে ছিলেন সীতা? এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন, সীতা কোনো সামান্য রাজকুমারী নন, তিনি আর্যদের কৃষিবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। জনক একদিকে যেমন ব্রহ্মজ্ঞানের অনুশীলন করেছিলেন, আর একদিকে সহস্তে হাল চালনাও করতেন। এর থেকে জানতে পারি কৃষি বিজ্ঞানের বিস্তারের দ্বারা আর্য সভ্যতা বিস্তার করা হয়েছিল। ক্ষত্রিয়দের একটা ব্রতের মধ্যে ছিল। এমন অবস্থায় সেই শিবের হরণধনু ভাঙবে কে? একদিন এই এক প্রশ্ন আর্য সমাজে উঠেছিল। শিব উপাসকদের প্রভাবকে নিরস্ত করে যিনি দক্ষিণ খণ্ডে আর্যদের কৃষিবিদ্যা ও ব্রহ্মবিদ্যাকে বহন করে নিয়ে যেতে পারবেন, তিনি যথার্থভাবে ক্ষত্রিয়ের আদর্শ। জনক রাজার অলৌকিক মানস কন্যার সঙ্গে পরিণত হবেন। বিশ্বামিত্র রামচন্দ্রকে সেই হরধনু ভঙ্গ করার দুঃসাধ্য পরীক্ষায় নিয়ে গিয়েছিলেন। রাম যখন বনের মধ্যে প্রবল দুর্ধর্ষ কোনো শৈব বীরকে নিহত করলেন, তখনই তিনি হরধনু ভঙ্গের পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সেই মুহূর্তেই তিনি সীতাকে, অর্থাৎ হাল চালন রেখাকে বহন করে নেওয়ার অধিকারী হতে পারলেন। তখনকার অনেক বীর রাজাই সীতাকে গ্রহণ করবার জন্য উদ্যত হয়েছিল, কিন্তু তারা হরধনু ভাঙতে পারেননি। এই জন্য রাজর্ষি জনকের কন্যাকে লাভ করার গৌরব হতে তারা বঞ্চিত হয়ে ফিরে গেছেন। কিন্তু এই দুঃসাধ্য ব্রতের অধিকারী কে হবেন? ক্ষত্রিয় তপস্বীগণ সেই সন্ধান থেকে বিরত হননি। একদা বিশ্বামিত্রের সেই সন্ধান রামচন্দ্রের মধ্যে এসে সার্থক হল। রামচন্দ্র লিখছেন, রবীন্দ্রনাথ লিখছেন, স্বর্গ থেকে নারদ দেবর্ষি নারদ এসে বাল্মীকিকে বললেন, তোমার এই ছন্দ ব্রহ্মলোক থেকে ব্রহ্মা শুনেছেন। তিনি আমাকে বললেন, তুমি তমসার তীরে গিয়ে বাল্মীকিকে প্রশ্ন করো, এই ছন্দ নিয়ে সে কোন দেবতার বন্দনা গান করবে। বাল্মীকি মাথা নেড়ে বললেন, এই ছন্দে আমি কোনো দেবতার বন্দনা গান রচনা করব না। যা স্বর্গ থেকে এসেছে তা আমি স্বর্গে ফিরিয়ে দেব না। আমার ছন্দ দেবতা করে তুলব, মানুষকে দেবতা করে তুলব। কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি তার পুণ্য নাম। নারদ কহিলা ধীরে, অযোধ্যার রঘুপতি রাম।
রবীন্দ্রনাথ আবার লিখছেন, রামচন্দ্র যখন বিশ্বামিত্রের সঙ্গে বাইরে বেরোলেন, সেই তরুণ বয়সেই তিনি তার জীবনের 3টি বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রথমে তিনি শৈব রাক্ষসদের পরাস্ত করে হরধনু ভঙ্গ করেছিলেন। দ্বিতীয়, যে ভূমি হাল চালনার অযোগ্যরূপে অহল্যারূপে পাষাণ হয়ে পড়েছিল এবং সেই কারণেই দক্ষিণ পথের প্রথম অগ্রগামীদের মধ্যে অন্য ঋষি গৌতম যে ভূমিকে একদা গ্রহণ করেও অবশেষে অভিশপ্ত বলে পরিত্যাগ করেন, যা দীর্ঘকাল ব্যর্থ হয়ে পড়েছিল, রামচন্দ্র সেই কঠিন পাথরকেও সজীব করে তুলে আপন কৃষি নৈপুণ্যের পরিচয় দিয়েছিলেন। তৃতীয়, ক্ষত্রিয় দলের বিরুদ্ধে ব্রাহ্মণদের যে বিদ্বেষ প্রবল হয়ে উঠছিল, তাকেই ক্ষত্র ঋষি বিশ্বামিত্রের শিষ্য আপন ভুজ বলে পরাস্ত করেছিলেন। রবীন্দ্রনাথ 3টি বিশেষণের মধ্যে দিয়ে রামচন্দ্রের বিশেষত্ব ফুটিয়ে তুলেছেন। দক্ষ, রাম বীর, উদার, শত্রুর অপরাধ স্নেহ তিনি তাকে ক্ষমা করেন। আরও লিখছেন, কবি বাল্মীকির কাছে রাম অবতার ছিলেন না, তিনি মানুষই ছিলেন, পণ্ডিতরা ইহা প্রমাণ করিবেন। এই ভূমিকায় পাণ্ডিত্যের অবকাশ নেই। এখানে এইটুকুই সংক্ষেপে বলিতেছি যে, কবি যদি রামায়ণে নরচরিত্র বর্ণনা না করিয়া দেবচরিত্র বর্ণনা করিতেন, তবে তাহাতে রামায়ণের গৌরব হ্রাস হইত, সুতরাং তা কাব্যাংশে ক্ষতিগ্রস্ত হইত। মানুষ বলেই রামচন্দ্র মহিমান্বিত। এত গুণযুক্ত পুরুষ তো দেবতাদের মধ্যেও দেখি না। তবে যে নরচন্দ্রমার মধ্যে সকল গুণ আছে, তাহার কথা শোনো। রামায়ণ সেই নরচন্দ্রমারই কথা, দেবতার কথা নয়। রামায়ণ এই দেবতা নিজেকে খর্ব করিয়া মানুষ করেন নাই, মানুষ নিজ গুণেই দেবতা হয়ে উঠেছিলেন। রামের প্রতি রবীন্দ্রনাথের গভীর শ্রদ্ধার পরিচয় আমরা পাচ্ছি, আরও পাব। রবীন্দ্রনাথ লিখছেন, বৃহৎ ভাবের নিকটে আত্মবিসর্জন করাকে যদি পাগলামি বলে, তবে সেই পাগলামি এককালে প্রচুর পরিমাণে আমাদের ছিল। ইহাই প্রকৃত বীরত্ব। কর্তব্যের অনুরোধে রাম যে রাজ্য ছাড়িয়া বনে গেলেন, তাহাই বীরত্ব। সীতা ও লক্ষণ যে তাহাকে অনুসরণ করিলেন, তাহাই বীরত্ব। ভরত যে রামকে ফিরিয়া আনিতে গেলেন, তাহাই বীরত্ব। এবং হনুমান যে প্রাণপণে রামের সেবা করিয়াছিলেন, তাহাও বীরত্ব। হিংসা অপেক্ষা ক্ষমায় যে অধিক বীরত্ব, গ্রহণের অপেক্ষা ত্যাগে অধিক বীরত্ব, এ কথাই আমাদের কাব্য শাস্ত্র বলিতেছে। পালোয়ানিকে আমাদের দেশে সর্বাপেক্ষা বড় গান করিত না, এই জন্য বাল্মীকি রাবণকে পরাজিত করিয়াই ক্ষান্ত হন নাই, রাবণকে ক্ষমা করিয়াছেন। রাম রাবণকে 2 বার জয় করিয়াছেন, একবার বাণ মারিয়া, একবার ক্ষমা করিয়া। তারপর তিনি রক্তকরবী নাটকে বলছেন, রত্নাকর গোড়ায় দস্যু, তারপরে দস্যু বুদ্ধি ছেড়ে ভক্ত হলো রামের। অর্থাৎ ধর্ষণ বিদ্যার প্রভাব এড়িয়ে কর্ষণ বিদ্যায় যখন দীক্ষা নিলেন, তখন এই সুন্দরীর আশীর্বাদে তার বীণা বাজল। এককালে যিনি দস্যু ছিলেন, তিনি যখন কবি হলেন, তখনই আরণ্যদের হাতে স্বর্ণালার পরাভবের বাণী তার কণ্ঠে এমন জোরের সঙ্গে বেজেছিল, হঠাৎ মনে হতে পারে রামায়ণটার কথা। একটিতে নবাঙ্কুরের মাধুর্য, পল্লবের মর্মর, আরেকটিতে শান বাঁধানো রাস্তার উপর দিয়ে দৈত্যরথের বীভৎস শৃঙ্গধ্বনি। ভারতবর্ষের ইতিহাসের ধারা কবি লিখেছেন, একথা ভারতবর্ষ ভুলিতে পারে নাই যে তিনি চণ্ডালের মিতা, বানরের দেবতা, বিভীষণের বন্ধু ছিলেন। তিনি শত্রুকে ক্ষয় করিয়াছিলেন, তাহার গৌরব নয়, তিনি শত্রুকে আপন করিয়াছিলেন। তিনি আচারের নিষেধকে, সামাজিক বিদ্বেষের বাধাকে অতিক্রম করিয়াছিলেন। তিনি আর্যের মধ্যে প্রীতির সেতু বন্ধন করিয়া দিয়েছিলেন। কারণ শূদ্র তপস্বীকে তিনি বধদণ্ড দিয়াছিলেন। এই অপরাধ রামচন্দ্রের
উপরে আরোপ করিয়া পরবর্তী সমাজ রক্ষকের দল রামচরিতের দৃষ্টান্তকে সপক্ষে আনিবার চেষ্টা করিয়াছে। যে সীতাকে রামচন্দ্র সুখে দুঃখে রক্ষা করিয়াছেন, প্রাণপণে সত্য হস্ত হইতে উদ্ধার করিয়াছেন, সমাজের প্রতি কর্তব্যের অনুরোধ তাহাকে তিনি বিনা অপরাধে পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। উত্তরকাণ্ডের এই কাহিনী সৃষ্টির দ্বারা স্পষ্টই বুঝিতে পারা যায় আর্য জাতির বীর শ্রেষ্ঠ আদর্শ চরিত্র পূজ্য রামচন্দ্রের জীবনীকে একদা সামাজিক আচার রক্ষার অনুকূল করিয়া বর্ণনা করিবার বিশেষ চেষ্টা জন্মিয়াছিল। কিন্তু অনেক সময় সমাজ রক্ষার জন্য তো আচার রক্ষা করিতে হয়, সমাজের জন্যই ব্যক্তিগত প্রেম ভালোবাসা প্রভৃতি সাধারণ মনুষ্যত্ব সুলভ দুর্বলতা বিসর্জন দিয়াছিলেন রাম। তিনি যে সাধারণ মানব নন, মহামানব। রামায়ণের কবি রামচন্দ্রের পিতৃভক্তি, সত্য পালন, সৌভাতৃ, দাম্পত্য প্রেমী, ভক্ত বাৎসল্য প্রভৃতি অনেক গুণগান করিয়া যুদ্ধকাণ্ড পর্যন্ত 6 কাণ্ড মহাকাব্যে শেষ করিলেন। কিন্তু তবু নতুন করিয়া উত্তরকাণ্ড রচনা করিতে হইল। তাহার ব্যক্তিগত এবং পারিবারিক গুণে যথেষ্ট হইল না। সর্বসাধারণের প্রতি তাহার কর্তব্য নিষ্ঠা তাহার চরিত্রগুণকে মুকুটিত করিয়া তুলিল। রামচন্দ্র যে বানর দিকে বশ করিয়াছিলেন, তাহা রাজনীতির দ্বারা নয়, ভক্তি ধর্মের দ্বারা। এইরূপে তিনি হনুমানের ভক্তি পাইয়া দেবতা হইয়া উঠিয়াছিলেন। পৃথিবীর সর্বত্রই দেখা যায় যে কোন মহাত্মাই বাহ্য ধর্মের স্থলে ভক্তি ধর্মকে জাগাইয়াছেন। তিনি স্বয়ং পূজা লাভ করিয়াছেন। রামচন্দ্র ধর্মের দ্বারাই অনার্য দিগকে জয় করিয়া তাহাদের ভক্তি অধিকার করিয়াছিলেন। তিনি বাহুবলে তাহাদিগকে পরাস্ত করিয়া রাজ্য বিস্তার করেন নাই। দক্ষিণে তিনি কৃষি ভক্তিমূলক সভ্যতা, ভক্তিমূলক একেশ্বরবাদ প্রচার করিয়াছিলেন। তিনি সেই বীজ রোপণ করিয়া আসিয়াছিলেন বহু শতাব্দী পরে, ও ভারতবর্ষ তাহার ফল লাভ করিয়াছিল। এই দাক্ষিণাত্য ক্রমে শৈব ধর্ম ভক্তি ধর্মের রূপ গ্রহণ করিল। একদা এই দাক্ষিণাত্য হইতেই ব্রহ্মবিদ্যার এক ধারায়, ভক্তি স্রোতার এক ধারায় অদ্বৈত গান উচ্ছ্বসিত হইয়া সমস্ত ভারতবর্ষকে প্লাবিত করিয়া দিল। রামায়ণের আদি কবি গার্হস্থ্য প্রধান হিন্দু সমাজের যত কিছু ধর্ম রামকে তাহারই অবতার করিয়া দেখাইয়াছিলেন। পুত্ররূপে, ভাতৃরূপে, পতিরূপে, বন্ধুরূপে, ব্রাহ্মণ ধর্মের রক্ষকর্তা রূপে, অবশেষে রাজা রূপে বাল্মীকি রাম আপনার লোকপূজ্যতা প্রমাণ করিয়াছিলেন। তিনি যে রাবণকে মারিয়াছিলেন, সেও কেবল ধর্মপত্নীকে উদ্ধার করিবার জন্য। অবশেষে সেই পত্নীকে ত্যাগ করিয়াছিলেন, সেও কেবল প্রজার উন্নয়নের অনুরোধে। নিজের সমুদয় সহজ প্রবৃত্তিকে শাস্ত্রমতে কঠিন শাসন করিয়া সমাজ রক্ষার আদর্শ দেখাইয়াছিলেন। আমাদের স্থিতি প্রদান সত্যদায় পদে পদে যে ত্যাগ, ক্ষমা, আত্মনিগ্রহের প্রয়োজন হয়, রামায়ণের চরিত্রে তাহাই ফুটিয়া উঠিয়া রামায়ণ হিন্দু সমাজের মায়াকাব্য হইয়া উঠিয়াছে। রামায়ণের সবচেয়ে